বন্ধুরা আজ আমরা দেখে নেব কিভাবে মাটির প্রদীপে জলের সাহায্যে আমরা প্রদীপটা জ্বালাতে পারি। তো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা আমরা এই যে সামনে দিওয়ালি আসছে, দিওয়ালির আগেই আমরা সবাই কিন্তু মাটির প্রদীপ কিনে রাখছি। মাটির প্রদীপ শুধু কিনলেই হবে না, এই যে প্রদীপগুলো জ্বালাতে গেলে অনেকটা পরিমাণ তেলের খরচা হয়। এর ফলে আমাদের টাকা পয়সা অনেকটা নষ্ট হয়, কারণ একটা প্রদীপ ভর্তি যদি তেল দিতে হয়। আর ঘর ডেকোরেশন করার জন্য কিন্তু আমরা প্রদীপগুলো জ্বালাই, দিওয়ালিতে অন্ধকার দূর করার জন্য প্রদীপগুলো জ্বালাই। তো সেই প্রদীপগুলো কিভাবে জ্বালালে অনেকটা সময় পর্যন্ত জ্বলবে এবং তেল খরচাটা কম হবে, তার জন্য কিছুটা প্রসেসিং করার আছে। সেটা মাটির প্রদীপ বাজার থেকে কিনে আনার পর আমরা কিন্তু জলের মধ্যে বেশ কিছু সময় 1 থেকে 2 ঘন্টা দিয়ে রাখবো। আমি যেহেতু ভিডিওটা করছি 1 থেকে 2 ঘন্টা আমি দেব না, আমি এখনই তুলে দেখিয়ে দেব। তো বন্ধুরা এই যে জলের মধ্যে দিলে কি হয়, এই যে প্রসেসিংটা না, এর ফলে এই মাটির প্রদীপের মধ্যেও সম্পূর্ণ জল পৌঁছে যাবে। এইবার এই জলটা অ্যাবজর্ব করে নেওয়ার পর কি হবে, প্রদীপের মধ্যে তেলটা কিন্তু বেশি পরিমাণে টানবে না। আপনারা যদি নতুন মাটির প্রদীপ কিনে আনার পর যদি তার মধ্যে তেল দিয়ে সেই পলতে দিয়ে জ্বালাতে যান, সেক্ষেত্রে মাটির প্রদীপ কিন্তু প্রথমেই যেটা করবে, তেলটাকে নিজের মধ্যে শুষে নেবে। তেলটা নিজের মধ্যে শুষে নেওয়ার পর তারপর কিন্তু অল্প তেল থাকবে, সেটা তাড়াতাড়ি নিভে যাবে সেই পলতেটা। তো বন্ধুরা আমরা কি করব, এখানে জল থেকে ডাইরেক্ট প্রদীপগুলোকে তুলে নিচ্ছি। এটাকে কিন্তু কোনো শুকনো কাপড় দিয়ে মুছতে হবে না। তার কারণ কি, কারণ এই প্রদীপের মধ্যেই কিন্তু আমরা এখন দিয়ে দেব জল। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ভুল শুনছেন না, প্রদীপটাকে জলের সাহায্যেই আমরা আজ জ্বালিয়ে দেখিয়ে দেব। তো দেখানোর পর আপনারা যখন দিওয়ালিতে প্রদীপগুলো জ্বালাবেন তখন আপনাদের খরচাটা কম হবে, কারণ তেলটা অনেকটা কম লাগবে। আপনাদের সবাইকেই বলছি, প্রদীপ কিনে আনার পর কিন্তু জলের মধ্যে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে তেলের খরচাটা কিন্তু কমে যাবে। আমি এখন কি করছি, একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি, গ্লাসের জল আমি কিন্তু প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে একটা প্রদীপ ভর্তি জল আমাদের দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা প্রদীপের মধ্যে জল আমরা অ্যাড করব। জল অ্যাড করার পর এইবার আমরা কিন্তু প্রদীপটাকে জ্বালাবো। তো বন্ধুরা ভালোভাবে ভিডিওটা দেখবেন ঘরবাড়ি আমরা দিওয়ালিতে কিন্তু নানান ধরনের প্রদীপ লাইট দিয়ে সাজিয়ে তুলি। এইবার লাইটগুলোকে তো বাইরের দিকে সাজানোই যায়, কিন্তু ভেতরের দিকটা কিন্তু সাজানো যায় না। তখন আমরা এই ধরনের প্রদীপ জ্বালিয়ে আমাদের ঘরটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি। তো কিভাবে করব, অনেকটা প্রদীপ যদি আনি সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণ তেল নষ্ট হয়। তো বন্ধুরা আমরা কিভাবে সেই প্রদীপগুলোকে জ্বালাবো, এখানে আমি কিন্তু প্রদীপের মধ্যে জল ভর্তি করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি তুলো। এইবার এই যে তুলো নিয়ে নিয়েছি না, তুলোর সাহায্যে পোলতেগুলো আমাদের রেডি করতে হবে। তো কিভাবে সেই পোলতে আমরা রেডি করছি, প্রথমে একটু তুলো নিয়ে সেটা লম্বা করে কেটে 2 হাতের মাঝখানে এইভাবে ঘোরাতে হবে। এইভাবে চেপে যদি আমরা হাতটা চাপ দিই তাহলে এরকম লম্বা পোলতে মতো তৈরি হয়ে যাবে। এইবার দুটো পোলতের মাথা এক জায়গায় করে এইভাবে গোল করে চেপে দেব, তাহলে দেখবেন খুব সুন্দর একটা পোলতে রেডি হয়ে যাবে। তো এইভাবে এখানে 8টা প্রদীপ আছে, আমার 8টা পোলতে রেডি করে নিতে হবে। তো বন্ধুরা আবার একবার দেখেন, এইভাবে একটু টেনে লম্বা করে নেব। লম্বা করার পর আপনারা কিন্তু লম্বা পোলতেটা পেয়ে যাবেন। এইবার সেই লম্বা পোলতে দুটোর মাথাকে এক জায়গায় করে এইভাবে আবার চেপে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আরও একটা কথা বলছি, প্রদীপের এই যে পোলতেগুলো না, হাত দিয়ে চেপে টাইট করে কিন্তু লম্বা পোলতে করতে হবে। যদি আপনারা টাইট করে পোলতেটা না করেন সেক্ষেত্রে কিন্তু পোলতেটার মধ্যে জল বেশি পরিমাণে ঢুকে যাবে এবং পোলতেটা আর জ্বলবে না। তো এই যে আমি যেভাবে পোলতেটা রেডি করলাম, এইভাবে সমস্ত পোলতেগুলো রেডি করে নেব। তো বন্ধুরা এখানে লম্বা পোলতেগুলো রেডি করে নিয়েছি। নেওয়ার পর এটাকেও কিন্তু একইভাবে দুটো মাথাকে এক জায়গায় করে ঘুরিয়ে এইভাবে পোলতেটা রেডি করে নিচ্ছি। রেডি করার পর দেখতে পাবেন কতটা সুন্দরভাবে পোলতেগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবার খুব সুন্দরভাবে জলের মধ্যেই প্রদীপগুলো অনেকটা সময় পর্যন্ত জ্বলছে। তো আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন খুবই উপকার পাবেন। তো আমার কিন্তু পোলতেগুলো এখন রেডি করা হয়ে গেছে। এইবার কি করব, মেন যে কাজটা হবে সেই কাজটা হলো আমাদের নিয়ে নিতে হবে রিফাইন্ড তেল অথবা সর্ষের তেল। যে তেলটা নিতে ইচ্ছা করে সেই তেলটা নিতে পারেন। আমি এখানে সর্ষের তেল নিয়ে নেব। এবার এই যে সর্ষের তেলটা নিয়ে আমরা কিন্তু ঠিক জলের মাঝখানে একটু করে
সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, জলের মধ্যে যখন আমি তেলটা দিচ্ছি দেখতেই কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এইবার যখন আমরা পোলতেটা জ্বালাবো তখন কিন্তু আরও সুন্দর লাগবে, কারণ জলের মধ্যে যখন আগুনটা পড়ে, মানে যে পোলতের যে আগুনটা থাকে সেই আগুনটা পড়ে, তখন কিন্তু এর মধ্যে অনেকটা বিকিরণের সৃষ্টি হয়, খুব সুন্দর কালারিং কিন্তু দেখা যায়। এবার এই যে তেলটা করে নিলাম, মানে তেলটা জলের মধ্যে দিয়ে নিলাম, দেওয়ার পর অন্য একটা প্রদীপের মধ্যে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। এইবার এই পোলতের ঠিক মাথার দিকগুলো, মানে পোলতের এই যে মাথার দিকটা এই যে লম্বা চেপে দিচ্ছি, চেপে এই জায়গাটাকে আমাদের তেলে ভিজিয়ে নিতে হবে। তো বন্ধুরা এই জায়গাটা তেলে ভিজিয়ে আমাদের কিন্তু এই যে জলের মধ্যে যে তেলটা আছে তার উপরে পোলতেটা দিয়ে দেব। এইভাবে পোলতেটা দিয়ে দিলে কি হবে, পোলতেটার মধ্যে কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নেবে। জলে থাকার কারণে এই পোলতের যে তেলটা সেটা গরম হয়ে যে উড়ে যাবে তেমনও হবে না। যতই তেলটা গরম হবে আর জলটা কিন্তু সেই তেলটাকে ঠান্ডা করবে, এর কারণে সেই তেলটা কিন্তু খুব সহজে ফুরিয়ে যাবে না, উড়ে যাবে না। এই তেলটা অনেকটা সময় পর্যন্ত এখানে স্টে করবে, অনেকটা সময় পর্যন্ত প্রদীপটা জ্বলবে। তেল দিয়ে প্রদীপ জ্বালালে যতটা সময় লাগে, মানে যতটা সময় পুড়তে লাগে তার কিন্তু থেকেও অনেকটা বেশি সময় পর্যন্ত এই জলের প্রদীপগুলো জ্বলবে। তো আমি কথা বলতে বলতে কিন্তু প্রদীপগুলোর মধ্যে তেলটা দিয়ে নিলাম। দেওয়ার পর এইবার প্রদীপগুলোকে ধরিয়েও দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে প্রদীপগুলো জ্বলবে এবং অনেকটা সময় পর্যন্ত জ্বলবে। দিওয়ালিতে কোনো চিন্তা করতে হবে না যে প্রদীপ অল্প সময় ধরে জ্বলবে, অনেকটা তেল খরচা হবে, এমন কিছুই কিন্তু হবে না। আমরা খুব সহজ উপায়ের মাধ্যমে আমাদের প্রদীপগুলোকে জ্বালিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে রেডি করে নিয়েছি। এইবার কিন্তু আমার প্রদীপগুলো জ্বালানোর পালা। তো বন্ধুরা প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি, জ্বালানোর পর এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ঘরের যে জায়গাগুলোর মধ্যে প্রদীপটা দেওয়ার ইচ্ছা হবে ঠিক সেই সমস্ত জায়গার মধ্যেই প্রদীপটা দিয়ে খুব সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করেন বাড়িতে, দেখবেন দিওয়ালিটা আরও সুন্দর হয়ে উঠবে। তো সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিই শুভ দীপাবলি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকের ঘরে ঘরে খুব সুন্দরভাবে প্রদীপ জ্বালাবেন। দেখবেন অনেকটা সাবধানে থাকবেন, যেহেতু দিওয়ালিতে আলোর একটা পুজো, মানে চারিদিকে আলো জ্বলবে, বাজি জ্বলবে, সবাই কিন্তু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে। আমি কিন্তু বেশ কিছু সময় ধরে কথা বলছি, তার মধ্যেও কিন্তু প্রদীপ একটাও নিভছে না। তো আপনারাও বাড়িতে এইভাবেই কিন্তু ট্রাই করবেন, তাহলে দেখবেন প্রদীপগুলো অনেকটা সময় পর্যন্ত জ্বলছে এবং আমাদের তেলের খরচাটাও অনেকটা বেঁচে যাচ্ছে। আমরা যেহেতু অনেকটা পরিমাণে প্রদীপ জ্বালাই, সেই অনেকটা প্রদীপ যদি জলের মধ্যে এইভাবে জ্বালাতে পারি দেখবেন আমাদের কিন্তু আর কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা।